এবং বুখারী শরীফের মধ্যে হাদিসটা লিখছে। এই হাদিসটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। হাদিসটা ভালো করে খেয়াল করেন আল্লাহ রাসূল কি বলেন। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نودي للصلاه ادبر الشياطين وله ذرات حتى لا يسمع التأذين। মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য আজান দেয়, শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায়। কথা বুঝছেন? শয়তান তখন কি করে? বায়ু ছাড়তে ছাড়তে পালায়। হাত্তা লা ইয়াসমাউ তা'যীনা, যাতে করে সে আজানের শব্দ শয়তানের কানের মধ্যে না ঢোকে, না যায়। এইজন্য শয়তান কি করে? পালায়। ফাইদা কদান নাদা আকবালা, যখন আজান শেষ হয়ে যায়, নামাজের জন্য যখন আজান দেয়, আজানটা যখন শেষ হয়ে যায়, আজান শেষ হওয়ার পরে শয়তান আবার পুনরায় কি করে? চলে আসে। হাত্তা ইযা সুবিবা বিসসালাতি আদবার, এবং নামাজের জন্য যখন ইকামত দেওয়া হয়, নামাজের জন্য যখন কি করা হয়? ইকামত দেওয়া হয়, তখন শয়তান আবার কি করে? পালায়, আবার পালায়া চলে যায়। হাত্তা ইযা কদা সুবিবা আকবালা, এবং ইকামত যেটা দিল নামাজের জন্য, যে ইকামত দেওয়ার পরে তখন শয়তান আবার ফিরে আসে। অর্থাৎ আজান দেওয়ার পরে, আজানের সময় শয়তান চলে যায়, আবার ফিরে আসে। যখন ইকামত দেওয়া হয় শয়তান পালায়া যায়। ইকামত যখন শেষ হয়ে যায় তখন আবার কি করে? শয়তান আবার ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, শয়তান আসার পরে শয়তান নফসের মধ্যে বিভিন্ন ধরনের ধোঁকা দেওয়া আরম্ভ করে। নামাজের কাতারে দাঁড়াইছেন, ইকামত দিছে, ইকামত যতক্ষণ চলছে ততক্ষণ শয়তান ছিল না। ইকামত শেষ, শয়তান আসা নফসের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসের ধোঁকা দিবে, অমুক কাজ, যেটা রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলু উযকুরু কাযা, যে মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেওয়া শয়তান আরম্ভ করে, যে নামাজ ভালো মতো পড়তে দিবে না। বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেওয়া কি করে? আরম্ভ করে। শয়তান কুমন্ত্রণা দেওয়া যখন আরম্ভ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানুষদের অন্তরে যখন কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করে, মানুষ তখন আর খেয়াল থাকে না, নামাজের দিকে আর খেয়াল থাকে না। কুমন্ত্রণা দিলে আর নামাজের দিকে খেয়াল থাকে? দেখবেন, নালে এদের তো নামাজ পড়ার দরকার নেই, আমি চাবি বাইর করে দিচ্ছি। শয়তান এমন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমা লাম ইয়াকুন উযকুরু হাত্তা ইয়াজাল্লা রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। আল্লাহ রাসূল আমাদের মনের কথা বলে দিয়েছে। রাসূল বলেন যে নামাজ পড়তে পড়তে, এই যে নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, কয় রাকাত নামাজ পড়ে স্মরণই নেই। একদিন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, হঠাৎ করে ইমাম সাহেব এশার নামাজে 3 রাকাত নামাজ পড়াইছে। কয় রাকাত নামাজ পড়াইছে? 3 রাকাত নামাজ পড়াইছে। এখন মুসল্লিদের মধ্যে আনাগোনা, ইমাম সাহেবের ভুল হবে। ইমাম সাহেবের তো কোনো ভুল হয় না, ইমাম সাহেবের কোনো ভুল হয় না। ইমাম সাহেব তো মানুষ না, ইমাম সাহেব ফেরেশতা। সমাজে একটা ভুল ধারণা আছে, সেটা হলো, ভুল ধারণা আমাদেরকে বের করতে হবে। কেন আমাদের ভিতরে ভুল ধারণা থাকবে? মানুষ মনে করে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হলো ফেরেশতা। ফেরেশতা না? বলেন না, ফেরেশতা তো না। তাহলে এখন শুনেন, যে মানুষ মনে করে যে তাদের বিবি বাচ্চা নাই, তাদের সন্তান নাই, তাদের পরিবার নাই, তাদের আত্মীয় স্বজনের কাছে যেতে হয় না, তাদের ডাক্তারের কাছে যেতে হয় না, তাদের কোনো কাজ নাই, যত কাজ মুসল্লিদের। কি বলেন? আছে তো মানুষ। এই ভুল ধারণাগুলো আমাদের ভিতর থেকে বের করতে হবে। তো এখন ইমাম সাহেব নামাজ পড়াইছে 3 রাকাত, মসজিদের মধ্যে হয়ে গেছে 2 দলে মানুষ হয়ে গেছে। এক দল বলে 3 রাকাত, আর এক দল বলে 4 রাকাত। হঠাৎ করে মসজিদের কোণা থেকে একজন দাঁড়ায় গেছে, এই চিল্লাচিল্লি করো কেন? চিল্লাচিল্লির প্রয়োজন নাই, 3 রাকাত নামাজ হয়েছে। 4 রাকাত ওয়ালা বলে, জিজ্ঞাসা করে 3 রাকাত নামাজ কিভাবে হলো? এইবার বলে যে আমি প্রতিদিন, আমার 4টা দোকান আছে বাজারে, প্রতিদিন এই এশার নামাজের সময় 4 রাকাত নামাজ পড়তে পড়তে আমার 4টা দোকানের হিসাব হয়ে যায়, কিন্তু আজকে 3টা দোকানের হিসাব হয়েছে, একটা দোকান তো আমি খুঁজে পাইতেছি না, তাহলে সঠিক 3 রাকাত নামাজ হয়েছে। এই হলো আমাদের মুসল্লির অবস্থা।